মরক্কোর বিপক্ষে দলকে শুধু ম্যাচই জেতাননি, গোল আর অ্যাসিস্টে বিশ্বকাপে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ ইতিহাসে নকআউট পর্বে এখন সর্বোচ্চ গোল স্কোরার এই ফরাসি তারকা। রোনালদো নাজারিওর রেকর্ড ভেঙে মোট 12টি গোল করেছেন এমবাপে। এছাড়া দুটি ভিন্ন বিশ্বকাপে 10 বা তার বেশি সরাসরি গোল কন্ট্রিবিউশন করা একমাত্র খেলোয়াড় এই ফরাসি তারকা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন এস এম ইকবাল। প্যারাগুয়ের বিপক্ষে একটু টাফ টাইম পার করেছিল ফ্রান্স, আর তাতেই অনেকে স্বপ্ন দেখেছিলেন মরক্কো বাধা হয়তোবা টপকাতে পারবে না 18-র চ্যাম্পিয়নরা। কিন্তু তা তো হয়নি, উল্টো মরক্কোকে রীতিমতো উড়িয়ে দিয়ে প্রথম সেমিফাইনালিস্ট হিসেবে এবারের বিশ্বকাপের শীর্ষ 4-এ জায়গা করে নিয়েছে ফ্রান্স। এই ফ্রান্স টিমটা শুরু থেকে যেভাবে উঠছে তাতে এখন মনে হচ্ছে এই দলটাকে থামানোর মতো আর অন্য কোনো প্রতিপক্ষ নাই। সেমিফাইনালে বা ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হতে পারে সেটা হয়তো বা সময় বলে দিবে, বা সেখানে তাদের রেজাল্ট কি হতে পারে সেটা সময়ের উপরই আমরা ছেড়ে দিচ্ছি। তবে এই টিমটা যে দুর্দান্ত, কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের পর বলাই যায়, স্পেশালি বলতে হয় কিলিয়ান এমবাপের কথা। দুর্দান্ত একজন ফিনিশার, দুর্দান্ত একজন ফুটবলার, একেবারে আউটস্ট্যান্ডিং। তার মতো ক্লিয়ার ফিনিশার এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলের দ্বিতীয়টি আছে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করাই যায়। লিওনেল মেসি যখন মাঠে নামেন একের পর এক যেমন রেকর্ডের পাতা চুরমার হয়, ভাঙে, নতুন রেকর্ডের তৈরি হয়, কিলিয়ান এমবাপেও যেন ঠিক তাই। আজ তিনি মাঠে নেমেছেন, স্কোর করেছেন এবং রেকর্ড বুকে তৈরি হয়েছে একের পর এক নতুন কিছু রেকর্ড। সবচেয়ে আলোকপাত করা যেতে পারে তার নকআউট ফেজে তিনি যে এখন 12টি গোল করেছেন, ফেনোমেনন রোনালদোকে টপকে এই রেকর্ডটা এখন তার একমাত্র, অর্থাৎ বিশ্বকাপের নকআউট ফেজে সর্বোচ্চ 12টি গোলের মালিক এখন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় লিওনেল মেসি 21 গোল নিয়ে সবার উপরে আছেন। কিলিয়ান এমবাপে কিন্তু তার ঘাড়ে শ্বাস ফেলছেন 20 গোল নিয়ে। একই সঙ্গে ব্যাক টু ব্যাক দুটো ওয়ার্ল্ড কাপে 8 গোল করা একমাত্র ফুটবলার কিলিয়ান এমবাপে। নন পেনাল্টি গোলেরও রেকর্ড তিনি স্পর্শ করেছেন, সর্বোচ্চ 17টি গোল তার। সুতরাং এত এত রেকর্ড যিনি করেছেন, এত এত স্কোর যার পা থেকে এসেছে, তার দলটা যে বিশ্বকাপে অনবদ্য বা অসাধারণ, একেবারে আনস্টপেবল হবে সেটা কিন্তু ভাবাই যায়। কিলিয়ান এমবাপে যেভাবে উঠছেন, ওলিস যেভাবে উঠছেন, ওসমান ডেম্বেলে যেভাবে উঠছেন, তা এই ফুটবল বা এই দলটাকে আটকে রাখার সাধ্য আসলে কারো নাই। মার্কিন যুক্তরাষ্ট্রে তারা যদি তাদের জার্সিতে যদি 3 স্টার বসেও যায় সেটা অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। যথেষ্ট যোগ্য দল হিসেবে, বিতর্কমুক্ত একটা দল হিসেবে বলা যেতে পারে এবারের বিশ্বকাপে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে চলেছে ফরাসিরা। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দর্শক, এমবাপের বেশ কিছু রেকর্ডের কথা জানাচ্ছিলেন আমাদের প্রতিবেদক। আর এই বিশ্বকাপটা যদি বিখ্যাত সিনেমা দ্য প্রেস্টিজের প্লট হয়, তাহলে এনজিএর যদি এমবাপের ভূমিকা পালন করে থাকে, তাহলে কিন্তু বর্ডেন নামেও রয়েছেন যিনি, তার নাম লিওনেল মেসি। এবং চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের যে লড়াইটা রয়েছে তা কিন্তু একেবারেই জমে উঠেছে। আমি বেশ কিছু পরিসংখ্যান এখানে একত্রিত করেছি, যেখানে দেখা যাচ্ছে লিওনেল মেসি এবং এমবাপের যে দ্বৈরথ, যেটা আসলে শুরু থেকে শুরু হয়েছিল কিংবা তার আগে শুরু হয়েছিল 2022 বিশ্বকাপে কথা যদি উল্লেখ করি, যেখানে আসলে ফাইনালে এই দুজন যেভাবে ছড়ি ঘুরিয়েছিলেন এবং যে ফাইনালটা আসলে ফুটবল বিশ্ব দেখেছিল, সেটাকে মনে করা হয় ফুটবল বিশ্বের অন্যতম ঐতিহাসিক একটা লড়াই। এবং সেই দুই তারকা কিন্তু এবারও বিশ্বকাপ মাতাচ্ছেন। লিওনেল মেসি 39 বছর বয়সী হলেও তার সামনে যে তারকাটা রয়েছে কিলিয়ান এমবাপে, যাকে মনে করা হয় ফুটবল বিশ্বে আসলে সামনের দিনে তিনি হয়তো ছড়ি ঘোরাবেন, সেই 39 বছর বয়সী মেসির সঙ্গে কিলিয়ান এমবাপের কিন্তু অনেকটাই মিল আমরা দেখতে পাচ্ছি। চলতি বিশ্বকাপে সমানে সমান 8 গোল করেছেন দুজন। তবে অ্যাসিস্টের হিসেবে এমবাপে গতকালকে সংখ্যাটা বাড়িয়ে নিয়েছেন। তবে বিশ্বকাপের যে গোল, অর্থাৎ টোটাল গোলের যে টালিটা রয়েছে, সেখানে কিন্তু লিওনেল মেসি এখনো এগিয়ে 1 গোলে। এবং নন পেনাল্টি গোলের হিসেব টানলেও কিন্তু এই দুই তারকা সমানে সমান। যদিও বা নকআউট গোলের ইতিহাসে এমবাপে সবাইকে ছাড়িয়ে গিয়েছেন। রেকর্ড 12 গোল তার নকআউট এই পর্বে রয়েছে এবং টোটাল গোল ইনভলভমেন্টে কিন্তু মেসি থেকে কিছুটা দূরে রয়েছেন। তবে সবকিছু ছাপিয়ে আসলে যেমনটা মনে করা হচ্ছে, অর্থাৎ লিওনেল মেসি এবং এমবাপের যে লড়াইটা, সেখানে কিন্তু আসলে আর্জেন্টিনা যেভাবে ধুকে কিংবা একটি কষ্টসাধ্য যে জয়গুলো পাচ্ছে, ফ্রান্স কিন্তু একেবারে বিপরীত পৃষ্ঠে রয়েছে। এবং ফ্রান্সে আসলে যে তারকা খচিত স্কোয়াডটা রয়েছে, অর্থাৎ কিলিয়ান এমবাপে ছাড়াও যেখানে আসলে ওসমান ডেম্বেলে 5টা গোল করেছেন, মাইকেল অলিসি 5টা অ্যাসিস্ট করেছেন, অন্যদিকে
আর্জেন্টিনার জন্য কিন্তু আসলে লড়াইটা অনেকটাই একা মেসির জন্য, এবং এই দুই বৈপরত্যের মাঝে দুই দল যেভাবে আসলে ব্র্যাকেটগুলো আগাচ্ছে তাতে সবাই ধারণা করছে যে চলতি বিশ্বকাপে আবারও ফাইনালে দেখা যাবে আর্জেন্টিনা এবং ফ্রান্সকে, এবং সেই ম্যাচে কিন্তু আসলে গোল্ডেন বুটের লড়াই অনেকটাই নিশ্চিত হতে পারে। এবং তা করতে হলে বাকি যে ম্যাচ রয়েছে, অর্থাৎ লিওনেল মেসি এখন পর্যন্ত একটা ম্যাচ কম খেলেছেন, কোয়ার্টার ফাইনালে তার সামনে সুইজারল্যান্ডের পরীক্ষা রয়েছে, সেখানে যদি সে আবারও স্কোর করে বসেন যেমনটা তিনি করছেন যথারীতি, তাহলে কিন্তু আবারও এমবাপ্পেকে ছাড়িয়ে যাবেন, তখন কিন্তু গোল্ডেন বুটের লড়াইটা আরেকটু কঠিন হয়ে যাবে। এবং অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের সামনে ম্যাচ বাকি মাত্র দুইটি, সেমিফাইনালের পরে ফাইনালের লড়াই। কিলিয়ান এমবাপ্পে গতকালকেও গোল পেয়েছেন, যদিও বা আরও একটা মিল রয়েছে দুজনের, যেমন লিওনেল মেসি সবশেষ ম্যাচে যেভাবে পেনাল্টি হাতছাড়া করেছিলেন, কিলিয়ান এমবাপ্পেও কিন্তু একইভাবে গতকালকে আমরা দেখেছি মরক্কোর বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। সব মিলিয়ে এই 39 বছর বয়সী আর 27 বছর বয়সী দুই তারকার মাঝে যেভাবে দ্বৈরথ দেখা যাচ্ছে, তাতে যে শুধুমাত্র বিশ্বকাপ ট্রফি নিয়েই আলোচনা হবে এমনটা নয়, গোল্ডেন বুটের রেসটাও কিন্তু আলোচনার মধ্যে থাকবে। সেই আলোচনায় আরও একটা নাম ঢুকতে পারে, তার নাম হচ্ছে আর্লিং হল্যান্ড, যার কোয়ার্টার ফাইনালের ম্যাচ বাকি, ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন। যেমনটা তিনি খেলছেন, যেভাবে আসলে ব্রাজিলের বিদায় ঘণ্টা বাজিয়েছেন, তাতে আসলে এমবাপ্পে, মেসি এবং সেই তালিকায় হল্যান্ডকেও কিন্তু রাখতে হবে। এবং হল্যান্ড যদি আরও একবার স্কোর শিটে নাম ওঠায়, তাহলে কিন্তু সেই দ্বৈরথটা আর দুইজনের মাঝে আবদ্ধ থাকবে না, অর্থাৎ সেটা কিন্তু ত্রিমাত্রিক লড়াই হতে পারে। যদিও বা সবকিছু নির্ভর করছে সুইজারল্যান্ড ম্যাচে লিওনেল মেসি কেমন পারফরমেন্স করেন, তার সেই ধারাবাহিকতা যদি তিনি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু এমবাপ্পের জন্য কঠিন হয়ে যাবে এই লড়াইটা। কিন্তু এমবাপ্পেকে যেভাবে আমরা দেখছি আসলে গতকালকেও তার অ্যাসিস্টের পরে এবং আগে সে যেভাবে ফ্রান্সকে নেতৃত্ব দিচ্ছেন, এবং বর্তমান দলটা দিদিয়ের দেশামও বারবার উল্লেখ করেছেন যে কিলিয়ান এমবাপ্পের যে নেতৃত্বটা সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এবং গতকালকে এমবাপ্পেকেও জিজ্ঞেস করা হয়েছিল লিওনেল মেসিকে নিয়ে, এবং সে কিন্তু বলেছেন যে এই মুহূর্তে গোল্ডেন বুটের লড়াই থেকে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ফ্রান্সের জন্য বিশ্বকাপ জয় করা। এবং লিওনেল মেসি কি করছেন না করছেন সেটা এই মুহূর্তে মোটেও তিনি বিবেচনায় আনতে চাচ্ছেন না, কারণ সেই ধারণা বা সেই চিন্তাটা যদি সে মাথায় আনে, তাহলে কিন্তু তার জন্য বিশ্বকাপ জয়ের রাস্তাটা একটু কঠিন হয়ে যাবে।